নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মিষ্টি কুমড়োর ভর্তা বা মিষ্টি কুমড়ো মাখা। তোমরা এভাবে করে খেয়েছো কিনা আমাকে জানাবে, আর যদি না করে খেয়ে থাকো তাহলে একবার করে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। এখানে আমি মিষ্টি কুমড়ো পাতলা পাতলা করে পিস করে রেখে দিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন। মিষ্টি কুমড়োগুলোর মধ্যে একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে মেখে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে একদমই সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেলের মধ্যে এখন কুমড়োগুলো একে একে সবটাই ছেড়ে দেবো আমি। এইভাবে করে খেয়েছো কিনা আমাকে জানাবে কিন্তু, আর যদি না করে খেয়ে থাকো তাহলে তোমরা একবার করে দেখবে মিষ্টি কুমড়ো ভর্তা। মিষ্টি কুমড়ো অনেকে দেখতে পারে না, অনেকে খেতে চায় না, এইভাবে করে মিষ্টি কুমড়ো ভর্তা মেখে দেবে। মাছ মাংসকে বলবে দূরে থাক ভাই, আগে মিষ্টি কুমড়ো খেয়ে নিই। অনেক দারুণ লাগে খেতে এইভাবে মিষ্টি কুমড়ো বানালে। এখন আমি এখানে সবটাই দিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়ো সাজিয়ে নিয়েছি, সাজিয়ে সবটাই দিয়ে দিয়েছি, দিয়ে একটু সময় ঢাকা দিয়ে একটা পিঠ করে নিয়েছি। এখন উল্টে পাল্টে দু পিঠই ভালোভাবে ভেজে নেব, লালচে করে ভালো মতো ভেজে নেব। এপিঠ ওপিঠ করে ভালো মতো ভেজে নেব। দেখো এখানে কুমড়ো ভাজা হয়ে গেছে। কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমি ভাজাটার জন্য ওয়েট করছিলাম। ভাজাও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদের। এখন কুমড়োটা আমি নামিয়ে নেব। আমি কুমড়োটা নামিয়ে নিয়েছি। এখন সেই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা কুচি করে নিয়েছিলাম, সেটাও একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা একটু ভালো মতো ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পুরোপুরি ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, দেখো আমি নাড়িয়ে নাড়িয়ে একটু ভালো মতো পেঁয়াজটা গন্ধ যাওয়া অবধি, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নিয়েছি। ভেজে এখন নামিয়ে নিলাম। পেঁয়াজ রসুনটা নামিয়ে নিয়েছি, সঙ্গে আর একটু কাঁচা পেঁয়াজও নিয়েছি। এখানে যতটা পেঁয়াজ দেবে ততটা স্বাদ লাগবে। এখানে পেঁয়াজ দিয়ে আমি ভালো মতো ডোলে মুথে একদম মেখে নেব। পেঁয়াজটাকে নুন দিয়ে একটু ভালো মতো মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন কুমড়োর সঙ্গে দিয়ে দেব, ভেজে রাখা কুমড়োগুলোর সঙ্গে। তোমরা অনেকে অনেকভাবে কুমড়ো ভর্তা খেয়ে দেখেছো, কিন্তু এভাবে কুমড়ো ভর্তা একবার বানিয়ে খেয়ে দেখবে, মুখে মানে এতই দারুণ লাগে যে মানে বলা যাবে না। এখন আমি মেখে নিয়েছি, মেখে নিয়ে একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে খেতে কিন্তু অনেক দারুণ লাগে। এখন দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো অনেক ঝাল ছিল। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।